84 লক্ষ জনে ভ্রমণ করার পর তারপর এত সুন্দর একটা মানব জন্ম পেয়েছি। কিন্তু বাবা ওই সারাদিন শুধু আমার 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 করতে করতে আসার পথটা সবাই চিনে এলাম, কিন্তু যাওয়ার রাস্তাটা সবাই ভুলে গেলাম, তাই না বাবা? আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, আমি আপনি আমরা সবাই মায়ের গর্ভে যখন ছিলাম, তো মায়ের গর্ভে যখন সপ্তম মাস হয়েছিল, 7 মাস, এটা আমার কথা নয়, ভাগবতের কথা। মায়ের গর্ভে সন্তানের যখন 7 মাস হয়, ওই সপ্তম মাসে মায়ের গর্ভে আত্মার সঙ্গে পরমাত্মার সাক্ষাৎকার হয়। মাগো, আমরা সবাই ভগবানকে দেখেছি, কিন্তু আমাদের কারোর মনে নেই, কারোরই মনে নেই, কিন্তু দেখেছি সবাই 7 মাসে মাতৃগর্ভে। মাতৃগর্ভে যখন প্রথমবার দয়াময়ের দর্শন দিলাম, মাতৃগর্ভে যখন প্রথমবার পরমাত্মার দেখা পেলাম, সেদিন আমরা করজোড়ে বলেছিলাম, দয়াময় আর পারছি না নরক যন্ত্রণা সহ্য করতে, এখানে যে বড় দুঃখ, এখানে যে বড় কষ্ট, এখানে যে বড় যন্ত্রণা, তুমি তাড়াতাড়ি আমাকে পৃথিবীর মাটিতে পাঠিয়ে দাও। ভগবান সেদিন বলেছিলেন, ভক্ত মোর, আমি যদি তোমাকে পৃথিবীর মাটিতে পাঠিয়ে দিই, তুমি আমার জন্য কি করবে? তুমি কি করবে আমার জন্য? কি পারবে আমার জন্য? প্রভু, জানি না তোমার জন্য কি করতে পারবো, তবে যখন আমাকে পৃথিবীর মাটিতে জন্ম দেবে, দয়া করে কিছু দাও বা না দাও, দুটো হাত দিতে ভুলে যেও না, যে হাত দিয়ে তোমার রাঙা চরণ দুটো যেন সেবা করতে পারে। দয়া করে কিছু দাও বা না দাও, দুটো কান দিতে ভুলে যেও না, যে কান দিয়ে তোমার মধুমাখা নাম যেন শুনতে পারি। দয়া করে কিছু দাও বা না দাও। এই বদনটা দিতে ভুলে যেও না, যে বদন ভরে তোমার মধুমাখা নাম যেন করতে পারি। ভগবান দয়া করে যেই না পৃথিবীর মাটিতে পাঠিয়ে দিলেন, আমরা কি করলাম? মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথমবার মায়ের স্তনদুগ্ধ পান করা মাত্রই মায়ায় পড়ে গেলাম। আর যেই না মায়ায় পড়ে গেলাম, এটাই ভুলে গেলাম যে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে। আমাদের দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না বুঝিলাম রাধা কৃষ্ণ চরণ আরতে। গৌরহরি আমাদের মতো পতিতকে উদ্ধার করার জন্য, পতিত পাবন গৌরহরি ভক্তকে আলিঙ্গন করে হরিনাম করছেন। ভগবান কোনোদিন জাতের বিচার করেননি বাবা, কি ব্রাহ্মণ কি চণ্ডাল, সবাই এক। কেন না, ভগবান নিজের মুখে বললেন যে ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, আর অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। বাবা, ভক্ত ছাড়া যেমন ভগবানের কোনো মূল্য নেই, ভগবান ছাড়া ভক্তেরও কোনো মূল্য নেই। আপনারা যেমন সবকিছু ছেড়ে, ঘর সংসার পরিবার শত কাজ ফেলে দিয়ে আপনারা এখানে ছুটে এসেছেন, কার জন্য মা? ভগবানের জন্য। হরি বল। এত দূর দূরান্ত থেকে সবকিছু ফেলে দিয়ে আপনারা ছুটে এসেছেন শুধুমাত্র হরি কথা কৃষ্ণ কথা শোনার জন্য। যদি এই প্রশ্নটা ভগবানকে করা হয়, প্রভু আমরা না হয় তোমার জন্য ছুটে এসেছি, আমরা না হয় তোমার নাম শুনবো বলে ছুটে এসেছি, তুমি কার জন্য এসেছো? এই প্রশ্নটা যদি ভগবানকেই করা হয়, ভগবান বললেন আমি প্রতি যুগে যুগে একমাত্র আমার ভক্তদের জন্যই ছুটে আসি। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবানের নেমে আসার 3টি কারণ আছে। প্রথম কারণ পরিত্রাণায় সাধুনা, অর্থাৎ পৃথিবীতে যারা ভক্ত আছে, পৃথিবীতে যারা সাধু আছে, তাদেরকে রক্ষা করার জন্য।
দ্বিতীয় কারণ বিনাশায় চ দুষ্কৃতম, অর্থাৎ পৃথিবীতে যারা পাপী আছে, যারা দুষ্ট আছে, সেই দুষ্টের দমন করার জন্য, বিনাশ করার জন্য। তৃতীয় কারণ ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, অধর্মকে নাশ করে ধর্মকে স্থাপন করার জন্য প্রতি যুগে যুগে ভগবান আমাদের এই পৃথিবীর মাটিতে নেমে আসে। এখন প্রশ্ন হচ্ছে বাবা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণ, যিনি বৈকুণ্ঠের অধিপতি কৃষ্ণ, গোলক বিহারী কৃষ্ণ, যার এতটুকু অভাব ছিল না, সেই মানুষটা স্বর্গের সুখ ছেড়ে দিয়ে আমাদের পৃথিবীর মাটিতে নেমে এলেন কেন? প্রয়োজনটা কি ছিল বাবা? সবাই তো চায় আমি ভালো খাবো, ভালো থাকবো, ভালো পড়বো, সুখে থাকবো, আমরা দুঃখটা তো কেউ চাই না। তাহলে ভগবানের কি প্রয়োজন করলো যে সুখ ছেড়ে দিয়ে দুঃখটা নিতে এলে কেন? এর প্রয়োজনটা কি? শ্রীধাম নবদ্বীপে গৌর হরি যখন ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরি নাম গাইতেন, নদিয়ার পথে পথে ধুলোতে গড়াগড়ি দিয়ে হরি নাম করতেন। কেন বাবা? ভগবান হয়ে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে কেন? আমরা যখন কীর্তন শুনতে যাই, আমরা যখন ভগবানের নাম শুনতে যাই, দেখবেন আমরা একটা আসন পেতে বসি, একটা চট পেতে বসি, তাই না? মা, ধুলোর মধ্যে কেউ বসে না বাবা। কেন? আমরা একটা আসন পেতে বসি, একটা চট পেতে কীর্তন বসি, কিন্তু ধুলোর মধ্যে বসে কীর্তন কেউ শোনে না, তাই তো মা? প্রত্যেকটা জায়গা, শুধু এখানে নয়। কেন? ওই ধুলোর মধ্যে বসে কীর্তন শুনলে আমাদের দামি কাপড়টা নোংরা হয়ে যাবে না বাবা? ধুলোর মধ্যে বসে কীর্তন শুনলে আমাদের দামি কাপড়টা নোংরা হয়ে যাবে, সেই জন্য আমরা ধুলোতে বসতে পারি না। কিন্তু সেই ধুলোতে ভগবান হয়ে গড়াগড়ি দিচ্ছে, আমরা পারলাম না কেন? আমরা এখানে কেউ রাজা পরীক্ষিত নয়, আর আমি সুখদেব গোস্বামীও নয়, আমরা নরকের কীট। আমরা আমাদের চলার পথে ভুল হয়ে যায়, 100টা কথা বলার পথেও ভুল হয়ে যায়, হতেই পারে, ভুলের মাঝেই তো আমাদের জন্ম, ভুল তো হবেই বাবা, তাই না? সারাদিন যে কত ভুল করি হয়তো আমরা নিজেরাও জানি না, কিন্তু ভগবান দেখছেন ভক্তই আমাকে ভুলে যেতে পারে, কিন্তু আমি তো আমার ভক্তকে কোনোদিন ভুলতে পারি না। প্রেমের ঠাকুর গৌর হরি নবদ্বীপে ধুলোয় গড়াগড়ি দিয়ে হরি নাম করছেন, কিন্তু আমরা কি করলাম মা? হরি বল। যদি প্রশ্ন করেন যে বাবা ভগবান পৃথিবীতে কার, যদি প্রশ্ন করা হয়, আচ্ছা ভগবান কার গো? যাদের বেশি আছে তাদের? কি বলেন? যাদের টাকা পয়সা আছে তাদের ভগবান? ভক্তি যার, ভগবান কেবল তার। ভক্তি যার নেই, ভগবানও তার কাছে থাকে না। সেই ভক্তির ভগবান ভক্তিটা আমাদেরকে বিলিয়ে দিলেন। ভক্তি তো আর মার্কেটে কিনে পাওয়া যায় না, পয়সা দিয়ে বাজারে ভক্তি কিনে আনবো সেটা তো হয় না, ভক্তি অর্জন করতে হয়। আর ভক্তি একমাত্র এই জায়গায় এলে হবে, অন্য কোনো জায়গায় গেলে পাবেন না। তো গৌর হরি ভক্তদেরকে সঙ্গে নিয়ে আলিঙ্গন করে এক একটা ভক্তকে ডাকছে, ওরে আই আই ভক্ত, তোরাই আমার হৃদয়ে নিতাই গৌর হরি হরি ভক্ত আমার হৃদয় ওরে আই আই ভক্ত, ওরে ভালো
খুশি পতিত পাবন গৌরাঙ্গ সুন্দর প্রেমের ঠাকুর গৌর ভক্তদেরকে আলিঙ্গন করে ভক্তদের সঙ্গে যখন হরিনাম করছেন, শ্রীধাম নবদ্বীপের ভক্তরা হরিনামের প্রেমের বন্যায় যেন বন্যায় ডুবে গেল। ইহজগতের যদি বন্যা হয় আমাদের বড় ক্ষতি হয়ে যায়, তাই না বাবা? ইহজগতের বন্যা হলে আমাদের ঘর বাড়ি ডুবে যাবে, আমাদের ক্ষতি হয়ে যাবে। কিন্তু হরিনামের প্রেমের বন্যা এমন বন্যা যে কারোর কোনো ক্ষতি হয় না। হরি বল, এটা হলো হরিনামের বন্যা, প্রেমের বন্যা। আচ্ছা, যে যুগে আমরা বাস করছি কলির যুগ, এই কলির যুগটা ভালো নাকি খারাপ, কি মনে হয় আপনাদের? ভালো। আচ্ছা, মায়েরা কি বলবেন, কলিযুগ ভালো না খারাপ? ভালো। আচ্ছা, সবারই একটাই বক্তব্য কি বাবা, কলিযুগ ভালো না খারাপ? আমরা ভালো বলি না খারাপ বলি? ভালো। ও মা, সবাই তো ভালোই বলছে, তাহলে কি কোনো দোষ নেই? কলির কোনো দোষ নেই? আছে আছে, ভালোটাও আছে মন্দটাও আছে। কলিযুগে যেমন দোষ আছে তেমন গুণও আছে, তাই না? কলিযুগের গুণটা কি? কলিযুগটা ভালো ছিল না, ভালো হয়েছে কখন না, পাশ থেকে পদকর্তা বললেন, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। মানে হরিনামটা যখন থেকে এসেছে তখন কলিযুগ ধন্য হলো, তার আগে ধন্য ছিল না, তার আগে ভালো ছিল না। হরিনাম হচ্ছে, আপনাদের মতো ভক্ত রয়েছে, ধর্মটা এখনো টিকে আছে, তাই কলিযুগটা আপনি ভালো বলছেন। কিন্তু কলিযুগে লক্ষ লক্ষ দোষ, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ। কেন? একবার নারদ মুনি নারায়ণকে প্রশ্ন করছে, দয়াময় তোমার কাছে আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? আমার প্রশ্ন হলো এই যে দাপর যুগটা শেষ হবে, এরপর কলিযুগ আসবে। আচ্ছা প্রভু, কলির যুগের মানুষগুলো কেমন হবে গো? কলির যুগটা কেমন হবে আমাকে একটু বলবে? নারায়ণ দেখছেন নারদকে তো বলে বোঝানো যাবে না, আমি যদি বলি তবু নারদ এত সহজে বুঝবে না। আচ্ছা নারদ, এই বলার থেকে দেখে আসা বেশি ভালো না? তুমি একটা কাজ করো, তুমি এই স্বর্গ ছেড়ে দিয়ে একটু মর্তধাম থেকে ঘুরে এসো তো। মর্তধাম মানে আমরা যে জায়গায় বসে আছি এই পৃথিবীর মাটি মর্তধাম, তাই না বাবা? মর্তধাম মানে মানুষ এখানে আসে মরতে, এখানে মানুষ মরতে আসে। মরতে মানে কর্মের ফল ভোগ করা, তিলে তিলে মৃত্যু, এটাকে বলছে মরা। কর্মের ফল ভোগ মানে আমরা মরতে এসেছি। তা তুমি একটু মর্তধাম থেকে ঘুরে এসো তো, তুমি নিজেই বুঝতে পারবে যে কলিযুগের মানুষ কেমন হবে। এখন নারদ মুনি ওই 24 ঘন্টায় তো নারায়ণ নারায়ণ করে, তাই না? আজকেও নারদ মুনি ওই বিনা যন্ত্রের মাধ্যমে নারায়ণ নারায়ণ করতে করতে, প্রভুর নাম করতে করতে স্বর্গ থেকে মর্তভূমির মাটিতে নেমে আসে। কেমন ভাবে? কে তুমি কাছে আছো, ভগবান আমাদের কাছে আছে, আমরা দেখতে পাচ্ছি বাবা? দেখতে পাই না কেন? চামড়া চোখে দেখতে পাবো না, এই চোখে দেখতে পাবো না, যদি আরো দুটো চোখ বাড়িয়ে চশমা পরে নি তবু দেখতে পাবো না। জ্ঞান চক্ষুর উদয় হওয়া চাই। তবু জানি না আছো কোন তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনে ঘরে। তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোন কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। তুমি যে কথা বলো আমি তাই শুনে যাই, তুমি যে কথা বলো আমি তাই শুনে যাই। প্রভু যে কথা বলো আমরা তাই শুনে যাই। ওগো যে
গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, আর আমরা মনে করি যে আমরাই সবকিছু করছি, হ্যাঁ তাই না? আমরা বলার কে? আমি এখানে দাঁড়িয়ে যেটুকু বলছি প্রভু বলাচ্ছেন তাই বলছি। ভাববেন না যে আমি বলছি, কারণ ভগবানের কথা বলার সাহস আমার নেই, আস্পর্ধা নেই, এতটা ভক্তি নেই আমার মধ্যে, এতটা জ্ঞানটাও নেই যে ভগবানের নাম করব। সবই ভগবানের ইচ্ছা, তাই না? সবই প্রভুর ইচ্ছা। হরি বল। তুমি হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। প্রভু হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালাও। ওগো হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। তোমায় চোখের দেখা আমি দেখিনি কভু, তোমায় চোখের দেখা দেখিনি কভু, তোমায় চোখের দেখা আমি দেখিনি কভু। তোমায় চোখের দেখা দেখিনি কভু। না না জানি না তবু তার মানে। কাছে আছো তবু জানি না। নাই গৌর হরি বল। কে তুমি কাছে আছো তবু জানি না আছো অন্ধকারে। আমার কাছে আছো তবু জানে না আছো, তবু জানে না আছো, তবু জানে না আছো কোনখানে। নারদ মুনি প্রভুর নাম করতে করতে বিনা যন্ত্রে তান দিতে দিতে যেই না মর্তভূমির মাটিতে নেমে এসেছে, নারদ কি দেখলো বাবা? না অদূরে একটা পুরুষ, দেখতে একেবারে কুৎসিত, একটা ভয়ঙ্কর পুরুষ, মানে দেখলে আপনি ভয় পেয়ে যাবেন এমন তার চেহারা। একটা দেখতে কুৎসিত একটা ভয়ঙ্কর পুরুষ, সে কি করছে না কাঁধে একটা সুন্দরী মহিলাকে চাপিয়ে নিয়ে যাচ্ছে। নারদ দেখছে দূর থেকে যে সেই পুরুষটি কাঁধে একটা সুন্দরী মহিলাকে বসিয়েছে আর একটা বৃদ্ধা নারীকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। নারদ দৃশ্যটা দেখে অবাক, আশ্চর্যের কথা। আচ্ছা তুমি কে? যে মানুষটা হাঁটতে পারে, চলতে পারে, চলাফেরা করতে পারে, তাকে তুমি কাঁধে চাপিয়েছো, আর যে হাঁটতে পারে না, চলতে পারে না, তাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছ কেন? কি তোমার পরিচয়? সেই পুরুষটা তখন উত্তর দিচ্ছেন, মনিবর কিছু মনে করবেন না, এটাই আমার ধর্ম, কারণ আমি হলাম ঘোর কলি। আমার দোষ নেই, কলিযুগে যেটা ঘটবে আমি আপনাকে সেইটাই দেখালাম। তার মানে তুমি সেই কলি? বলে হ্যাঁ আমি কলি। ধরে নেন আমি কলিযুগের এক মানুষ, তাহলে আমি হলাম কলি। তুমি যদি কলি হও তাহলে তোমার কাঁধে যে সুন্দরী মহিলাটা আছে সে কে? এটাও বুঝতে পারলেন না? আরে সে হলো আমার স্ত্রী, আমার সুন্দরী স্ত্রী, আমি আমার কাঁধে চাপিয়ে নিয়ে যাই। দেখেছেন ও স্ত্রীকে কাঁধে চাপিয়ে নিয়েছে। আচ্ছা বেশ বেশ, তা ওটা যদি তোমার স্ত্রী হয় তো যাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছ সে কে? তিনি হলেন আমার গর্ভধারিণী মা। আশ্চর্যের কথা না? মায়ের এই গর্ভে একটা সন্তানের 10 মাস 10 দিন জায়গা হয়। মায়ের গর্ভে একটা সন্তানের 10 মাস 10 দিন জায়গা হয়, কিন্তু ছেলের 4তলা বিল্ডিং এ মায়ের এতটুকু থাকার জায়গা হয়। তাই না? এটা কলির যুগ। এই কলিযুগে ছোটবেলায় মা কাঁদে ছেলে ভাত খাই না বলে, আর বড়বেলায় মা কাঁদে ছেলে ভাত দেয় না বলে।
ছেলে যদি মাকে ভাত না দেয়, মায়ের কোনো আইন নেই। বাবা আছে, একটু বিচার করে বলবেন। মা কোনোদিন হাইকোর্টে গিয়ে বলতে পারবে না যে আমার ছেলে ভাত দিচ্ছে না, বিচার করুন? বলতে পারবে বাবা? আপনারা তো মা হয়েছে। কোন মা হাইকোর্টে গিয়ে বিচার চেয়েছে যে আমার ছেলে ভাত দিচ্ছে না, বিচার করুন? কিন্তু স্বামী যদি স্ত্রীকে ভাত না দেয়, মামার বাড়ি ঘুরিয়ে নিয়ে আসবে। কি বাবা, তাই না? এখানে পার্থক্য দেখেছেন? ছেলে মাকে ভাত না দিলে মায়ের কিছু করার নেই, কিন্তু স্ত্রীকে না দিলে আপনাকে মামার বাড়ি ঘুরিয়ে নিয়ে আসবে, একেবারে জেলে ভরে দেবে, তাই না? তাহলে মায়ের মতো আপন কেউ নেই। মায়ের গুণ আর বলবো কত, বলি যদি বছর শত, তবু না ফুরাই মায়ের গুণের বর্ণনা। সে যে আমার দয়াবতী দরদিনী মা, তাই না? কলিযুগে এটাই ঘটবে, সেটাই কিন্তু বর্ণনা করা হয়েছে। এই কলিযুগে আমাদের একটাই উপায়, আর কোনো উপায় নেই, সেটা হচ্ছে হরিনাম। বারবার বলছি, হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই, তাই না? গতি আছে, গতি নাই। আমরা দেখবেন যখন কোনো বিপদে পড়ি, যখন দুঃখে থাকি, তখন বলি হে গোবিন্দ দেখা দাও, আর থাকতে পারছি না, কৃপা করো, দয়া করো, তাই না? দেখা দাও। এই আমরা বলছি দেখা দাও, ভগবান বলছে ভক্ত মোর, তোমরা আমাকে দেখলেও চিনতে পারবে না, তোমরা আমাকে দেখলেও চিনতে পারবে না। আমি যদি দেখা দিয়েও দিই, তোমাদের সামনে যদি দাঁড়িয়ে যায়, ভগবান যদি আমাদের সামনেও দাঁড়িয়ে যায়, তবু চিনতে পারবো না। এই চোখে দেখতে পাবো, চিনতে পারবো, কারণ তার প্রমাণ আছে। ভগবান বলছেন যে আমি যে শুধু মহাভারতে অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছি তা নয়। ভগবান বিশ্বরূপ কাকে দেখিয়েছিলেন? অর্জুনকে, মহাভারতে। কিন্তু তা নয়, দুর্যোধনকেও দেখিয়েছিলেন, চিনতে পারেনি। ভগবান বললেন যে আমি দুর্যোধনকেও বিশ্বরূপ দেখিয়েছিলাম। যখন যুদ্ধ শুরু হলো, 18 দিন যুদ্ধ, ওই 18 দিন যুদ্ধ চলাকালীন একদিন রাত্রিবেলায় ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের কাছে গিয়ে বলছে, দুর্যোধন, আচ্ছা সামান্য সম্পত্তি নিয়ে, সামান্য বিষয় নিয়ে, সামান্য টাকা পয়সা নিয়ে তোমরা ভাই ভাই মারামারি কাটাকাটি কেন করছো? ওই 5 ভাইকে সমান সমান ভাগ করে দাও, 5খানা গ্রাম দান করে দাও, তাহলে তো সমস্যা শেষ, আর কোনো ঝামেলা হয় না, আর কোনো মারামারি হবে না। এবার ভগবান তো গোয়ালার ছেলে, দুর্যোধন কিন্তু সেইটা অপমান করেছে, গোয়ালার ছেলে বলে অপমান করেছে। ও তুমি আমাকে উপদেশ দিতে এসেছো বেটা গোয়ালার ছেলে, কে আছিস? একটা সঙ্গে সঙ্গে একটা মোটা দড়ি নিয়ে কৃষ্ণকে স্তম্ভের মধ্যে বেঁধে ফেল। দুর্যোধন একটা মোটা দড়ি নিয়ে কৃষ্ণকে, একটা সামনে স্তম্ভ ছিল, স্তম্ভের মধ্যে বাঁধছে। ভগবান মনে মনে হাসছে, বেটা তোমার ভাগ্য ভালো যে আমাকে বাঁধতে পারছে, কারণ ভগবানকে বাঁধতে পারবে এরকম সৌভাগ্য সবার হয় না, তাই না বাবা? সারা জীবন যদি প্রভুর নাম করি, তবু ভগবানকে বাঁধতে পারবো না, ধরতে পারবো না, এ জন্মে পারবো না। তাহলে তুমি নিশ্চয়ই আগের জন্মে ভালো কর্ম করেছিলে, তাই এই জন্মে আমাকে তুমি দড়ি দিয়ে বাঁধছো। দুর্যোধন কৃষ্ণকে বাঁধার পর বলছে, কৃষ্ণ আজকে তুমি সারাদিন এইখানে বাঁধা থাকবে, সারাদিন তোমাকে দড়ি থেকে মুক্ত করব না। এই কৃষ্ণকে বাঁধার পর দুর্যোধন যেই না পেছন ফিরে দেখছে, কি দেখছে? দেখে আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, বিদায় গৌর কৃষ্ণ, পিছে কৃষ্ণ, আগে কৃষ্ণ, পিছনে কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, দেখে ডাইনে কৃষ্ণ, বামে কৃষ্ণ, দেখে আগে কৃষ্ণ, পিছে কৃষ্ণ, দেখে ডাইনেও কৃষ্ণ, বামে কৃষ্ণ, আগে কৃষ্ণ, পিছেও কৃষ্ণ। চারিদিকে ভগবান দেখতে পেল। তাহলে বাবা, একজনকে যদি চারিদিকে দেখা যায়, সে ভগবান হবে না তো কি হবে? একটা মানুষকে চারিদিকে দেখতে পাচ্ছে, কিন্তু চিনতে পারলো না। হরি বল। ওই যে বললাম জ্ঞান চক্ষু থাকা চাই, যেটা একমাত্র গুরুদেবী দান করতে পারেন। গুরু দীক্ষার পর আমাদের জ্ঞান চক্ষুর উদয় হয়। মহাপ্রভু নাচতে নাচতে হঠাৎ করে শিবাসকে ডেকে বলছে, শিবাস তুমি হরিনাম করছো, কিন্তু জানো না হরিনাম শোনার আগে, হরিনাম বলার আগে একটা নিয়ম আছে, হরিবাসরের একটা নিয়ম। কি নিয়ম? যে হরিনাম গাইবে, যারা শুনবে, সবাইকে তিলক করে দিতে হয়, মালা চন্দন করে দিতে হয়, তাই না? এটা নিয়ম। কই তুমি এখনো তো দিলে না।
সঙ্গে সঙ্গে শিবাস মালা চন্দন করে দিচ্ছে। সবার এই অঙ্গেতে শোভে শ্রী চন্দনের মালা। কিবা সবারই অঙ্গেতে শোভে শ্রী চন্দনের মালা। ওগো সবারই অঙ্গেতে শোভে শ্রী চন্দনের মালা। শিবাসী অঙ্গনে আজ হরিবাসরে শোভারে। সবারই অঙ্গেতে শোভে শ্রী চন্দনের মালা। আবার সবাই গাহেন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা। সবাই গায়েন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা। আজ সবাই গাহেন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা। সবাই গায়ে কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা। সবাই কৃষ্ণ নামে গাহে। সবাই কৃষ্ণ নামে গায়ে। সবাই কৃষ্ণ নামে গাহে। সবাই কৃষ্ণ নামে গায়ে গো। আজ প্রেমে মাতোয়ারা হয়ে কৃষ্ণ নামে গাহে। তোমারা হয়ে কৃষ্ণ নামে গাই। সবাই হরি 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 বলে কৃষ্ণ নামে গাহে। গো হরি 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 বলে কৃষ্ণ নামে গায়ে গো। আজ সবাই গাহেন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা। সবাই গায়েন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা। বড়ই অবতার রে ভাই, বড়ই অবতার। বড়ই অবতার গোরা পতিতের বিলা বলো প্রেমের ভান্ডার। কিবা পতিতে বিলা বলো প্রেমের ভান্ডার। এবার বলছে যবনেরও নাচে গাই বলে হরিনাম। যবন মানে মুসলমান। মহাপ্রভু যখন হরিনাম করেছিলেন তখন কি শুধু হিন্দুরাই উদ্ধার হয়েছিল? মুসলমানও নামে ডুবেছিল। যেমন হরিদাস, কাজী নজরুল ইসলাম, তাই না? মুসলমান কবি হয়ে খুব সুন্দর সুন্দর গান লিখেছেন, যা রাধা কৃষ্ণের গান, তাই না? কবি কাজী নজরুল ইসলাম মুসলমান হয়ে গীতা পড়তেন। এত বড় তিনি ভক্ত ছিলেন বাবা। ভক্তিটা বড় কথা। তিনি খুব সুন্দর একটা গান লিখেছেন। গোঠের রাখাল বলে কোথায় বৃন্দাবন, যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ। কোথায় বৃন্দাবন রে, গোঠের রাখাল বলে কোথায় বৃন্দাবন, যেটাই কোঠি রাজা আমার খেলি অনুক্ষণ রে, খেলি অনুক্ষণ। একবার গোঠের রাখাল বলে দিরি কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ। কোথায় বৃন্দাবন ওরে গোঠে রাখাল বলে কোথায় বৃন্দাবন, গোঠে রাখাল খেলে অনুক্ষণ রে, খেলে অনুক্ষণ। বলে দে 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 বলে দে। রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ। কোথায় বৃন্দাবন রে, রাখাল বলে রে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ। কোথায় বৃন্দাবন রে, ওরে কোথায় বৃন্দাবন, ওরে কোথায় বৃন্দাবন, ওরে কোথায় বৃন্দাবন। কৃষ্ণ নামের ঢেউ উঠে
শুনিলে যমুনাই তামাল বনে আজ কান নপুর শোনা যায় রে, নপুর শোনা যায় কৃষ্ণ নামের রে ওঠে। শুনিলে যমুনাই তামাল বনে আজ কান নপুর শোনা যায়, নপুর শোনা যায়। আজি আজ যাহার কদম ডালে বেনু বাজে সাজ সকালে, আজ যার কদম ডালে বেনু বাজে সাজ সকালে। আজি আজ যাহার কদম ডালে বেনু বাজে সাজ সকালে। আজ যার কদম ডালে বেনু বাজে সাজ সকালে। যেথায় নিত্য লীলা করে আমার মদন মোহন, কোথায় বৃন্দাবন বলে দে বলে দে বলে দে, বলে দে, বলে দে 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 বলে দে, বলে দে, বলে দে, বলে দে। কোথায় কাকাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন। তাহলে সেই যবন উদ্ধার হয়ে গেল, যবনেরও নাচে গাই বলে হরিনাম। বলে হরিনাম। আজি এই হেন অবতারে দাস বঞ্চিত বলরাম, এহেন অবতারে দাস বঞ্চিত বলরাম। জনিত যে